Hello, my dear students. Take my salam at first. Assalamu alaikum to all of you. I am MD Sharif Hussain, an assistant teacher at Muzaffarganj Ali Nawab High School and College. Dear student, as we all know, due to Corona pandemic, all schools, colleges, and universities remained closed for a long time. But national television broadcasting online classes regularly, as well as all the school, colleges, and universities teachers are taking online classes regularly. Accordingly, Muzaffarganj Ali Nawab High School and College are opening a like page on Facebook. All the respectable teachers of this institution are taking class there regularly. Today, I also take an online class of class 19 about narration. So let's begin. So my dear students, তোমরা সবাই দেখো যে আমরা আজকে ন্যারেশন শিখবো। আমরা জানি ন্যারেশন শব্দের অর্থ উক্তি, যেখানে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন দেয়া থাকে। সবসময় পরীক্ষা আমাদের ডিরেক্ট ন্যারেশন দেয়া থাকে, সেটা আমাদেরকে ইনডিরেক্ট করতে হয়। ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তা যখন তার নিজের সম্পর্কে কিছু বলে, সেটা ডিরেক্ট। বক্তার কথা যখন অন্যের মাধ্যমে প্রকাশ করে, সেটা হচ্ছে ইনডিরেক্ট। তো আজকে আমি তোমাদের ন্যারেশনের একেবারে বেসিক যে জিনিসগুলো তুলে ধরবো, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনটা আগে তোমাকে আমি চেঞ্জ করতে শেখাবো। কারণ তুমি সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করলে ইজিলি তুমি প্যাসিভ ন্যারেশনও চেঞ্জ করতে পারবে। তো আমি আমার এখানে কিছু নোট আছে, তোমরা দেখো। আমি একটা ডিরেক্ট ন্যারেশন একটা সেন্টেন্স পড়ছি, দেখো। হি সেড টু মি আই ওয়াজ ইল ইয়েস্টারডে। এখানে হি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইনভাইটেড কমার মধ্যে যেটা আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। এখন আমাকে মনে রাখতে হবে রিপোর্টিং স্পিচের আমাকে শুধু রিপোর্টিং ভার্বটা পাল্টাতে হবে, অর্থাৎ সেই টু যে ভার্বটা আছে এটা পাল্টাবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্টও পাল্টাবে না, অবজেক্টও পাল্টাবে না, শুধুমাত্র সেই টুটা পাল্টাবে। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। 6টা ধাপ আমাকে মানতে হবে। প্রথম ধাপ হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। দ্বিতীয় ধাপ হচ্ছে যে তোমরা এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ কমা এবং ইনভাইটেড কমার পরিবর্তন। কমা ও ইনভাইটেড কমার পরিবর্তনটা আমাকে করতে হবে। তৃতীয় ধাপ আমাকে সাবজেক্ট পাল্টাতে হবে। চতুর্থ ধাপ আমাকে সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব। আমি আগে একটু বলে যাচ্ছি, আমি সবগুলোর ব্যাখ্যা করব, আগে জাস্ট একটু বলে যাচ্ছি। এরপর পঞ্চম ধাপ অবজেক্ট পাল্টাতে হবে। আর ষষ্ঠ ধাপ হচ্ছে আমাকে কতগুলো শব্দ আছে এই শব্দগুলো পরিবর্তন করতে হবে। যদি এটা করো তাহলে ইজিলি তুমি সেন্টেন্স ন্যারেশন পেরে যাবে। তাহলে চলো আমরা দেখি প্রথম ধাপটা। আসো, যেহেতু ন্যারেশন শব্দের উক্তি, মানুষ সাধারণত ন্যারেশনটা 5টা সেন্টেন্সে করবে। হয় সেটা হয়তো অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি বা অবজেক্টিভ হবে। তো তোমাকে আগে সেন্টেন্স চিনতে হবে। তো সাধারণত আমরা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা জানি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ইনভাইটেড কমার শুরুতে যদি মে থাকে সাহায্যকারী ভার্ব, তাহলে আমরা জানি সেটা অবজেক্টিভ সেন্টেন্স। ইনভাইটেড কমার শুরুতে যদি লেট, ডোন্ট, ডু নট বা মূল ভার্ব দিয়ে শুরু হয় সাবজেক্ট ছাড়া, তাহলে আমরা জানি সেটা ইম্পেরেটিভ সেন্টেন্স। ইনভাইটেড কমার শুরুতে যদি সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্স গুলো চিনে নিলাম। কেন আমরা সেন্টেন্স চিনে নিচ্ছি সেটাও আমরা দেখব। আমি পরের পেজটা যাচ্ছি, দেখো। প্রথম ধাপটা তোমাদেরকে কি বলেছিলাম? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। প্রথম ধাপটা কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যেহেতু 5টা সেন্টেন্স, তাই এক এক সেন্টেন্সে সেট টুর বদলে একটা জিনিস হবে। যেমন অ্যাসার্টিভে সেইড অথবা সেট টুর পরিবর্তে শুধু সেইড থাকলে সেইড হবে, কিন্তু সেট টু থাকলে অ্যাসার্টিভে এটার পরিবর্তে টোল্ড হবে। ইন্টারোগেটিভে সেইড বা সেইড টু দুটার পরিবর্তে আস্কড হবে। অবজেক্টিভেও সেইড বা সেইড টু হলে প্রেইড হবে। এক্সক্লামেটরিতে সেইড বা সেইড টু হলে এক্সক্লাইমড হবে। ইম্পারেটিভে
লেট দিয়ে শুরু হলে প্রস্তাব বুঝালে সেড বা সেড টুর পরিবর্তে প্রপোজড হবে। আর যদি লেট দিয়ে শুরু হয়ে সাজেশন বুঝায় তাহলে সেড বা সেড টুর পরিবর্তে সাজেস্টেড হবে। আর যদি লেট দিয়ে শুরু হয়ে ইচ্ছা বুঝায় তাহলে সেড বা সেড টু এর পরিবর্তে উইশড হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আদেশ বুঝালে সেড বা সেড টুর পরিবর্তে অর্ডারড হবে। উপদেশ বুঝালে অ্যাডভাইসড হবে। অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড হবে। আর যদি ডোন্ট ডু নট দিয়ে শুরু হয় তাহলে সেড বা সেড টুর বদলে ফরবেড হবে। তাহলে প্রথমটা খুবই ইজি, আমি তোমাদেরকে আবার বলছি। যদি অ্যাসার্টিভ হয় তাহলে কি হবে? সেড থাকলে সেড আর সেড টু থাকলে টোল্ড। ইন্টারোগেটিভের বেলায় আস্কড, অপটেটিভের বেলায় প্রেইড, এক্সক্লামেটরির বেলায় এক্সক্লাইমড। আর ইম্পারেটিভটা যেহেতু আমরা জানি এটা একটু ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা চেনার উপায় কি? শুরুতে হয় লেট থাকে, না হলে মূল ভার্ব থাকে, না হলে ডোন্ট ডু নট থাকে। ডোন্ট ডু নট থাকলে সেড টুর পরিবর্তে ফরবেড। যদি লেট দিয়ে শুরু হয় প্রস্তাব বুঝালে প্রপোজড, সাজেশন বুঝালে সাজেস্টেড, ইচ্ছা বুঝালে উইশড। আর যদি মনে করো তুমি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আদেশ বুঝালে অর্ডারড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড। তাহলে আমরা প্রথম ধাপ ইজিলি পেরে গেলাম, সেড টু পরিবর্তন। নাও কাম টু দ্য নেক্সট স্টেপ, দ্য সেকেন্ড স্টেপ। আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপটা খুবই ইজি, কমা এবং ইনভাইটেড কমার পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট হয়, এক্সক্লামেটরিতেও দ্যাট হয়, অপটেটিভেও দ্যাট হয়, এই তিনটা একই। ইন্টারোগেটিভে কমা ও ইনভাইটেড কমার পরিবর্তে ইফ হয়, কিন্তু ইনভাইটেড কমার শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড এই 9টা থাকে তাহলে আর ইফ হয় না, বরং ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হয়। এরপরে ইম্পারেটিভটা দেখো, ইম্পারেটিভে লেট থাকলে কমা ইনভাইটেড কমার বদলে দ্যাট হবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়েও শুরু হতে পারে। মূল ভার্ব দিয়ে শুরু হলে সেখানে বসবে টু। আর যদি ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হয় তাহলে কমার পরিবর্তে বসবে নট টু। ঠিক আছে, এবং ডুটা বাদ যাবে, এই যে নট টু বসবে, কারণ টু নট কথাটা তো মিলবে না, তাই তখন তোমাকে বসাতে হবে নট টু। তাহলে দেখো দ্বিতীয় ধাপটাও খুব ইজিলি আমরা ক্লিয়ার করে ফেললাম। প্রথম ধাপ কি, আমরা কি পাল্টাবো? সেড টু পাল্টাবো, রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটা পাল্টাবো। দ্বিতীয় স্টেজটা কি? কমা এবং ইনভাইটেড কমা পাল্টাবো। আমরা দুইটা ধাপ কিন্তু পেরে গেলাম। এবার আমরা তৃতীয় ধাপে আসবো। তৃতীয় ধাপটা দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন। ইনভাইটেড কমার শুরুতে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমাকে পাল্টাতে হবে। তো এটা অনেকের খুবই কনফিউশন, কিন্তু আসলে কনফিউশনের কিছুই নেই। আমি তোমাদেরকে খুবই ইজি করে দিচ্ছি, খুব ইজি ওয়েতে তুমি কিভাবে রিপোর্টেড স্পিচটা পাল্টাতে পারবা সাবজেক্ট। সেটা হচ্ছে, সাবজেক্টটা যদি তুমি দেখো ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং সাবজেক্ট অনুসারে সাবজেক্টের প্রোনাউন বসবে। অর্থাৎ যেমন লেখা ছিল হি সেড টু মি, আই ওয়াজ ইল, আই লেখা ছিল, আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে এই আইটা পরিবর্তিত হয়ে আমার যে রিপোর্টেড স্পিচটা আছে সেই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে, হিটা হবে। আমি আবার বলি, যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তোমার রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট আছে, অর্থাৎ সেড টুর আগের যে সাবজেক্ট আছে সেইটার সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং স্পিচের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের সাবজেক্ট হবে। যেমন হি সেড টু মি, এই যে মিটা যে থাকে, সেড টুর পরে যেটা থাকে অবজেক্টটা, এই মি এর সাবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ ইনভাইটেড কমার শুরুতে যদি আমার সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে তাহলে আমার সেড টুর আগের যে সাবজেক্টটা আছে রিপোর্টিং স্পিচের সেই সাবজেক্টের প্রোনাউন বসবে। আর যদি অবজেক্ট সেকেন্ড পারসন থাকে তাহলে আমার রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট আছে অবজেক্টের কি বসবে বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে। আর যদি থার্ড পারসন সাবজেক্ট হয় তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। এই ছিল আমাদের তৃতীয় ধাপ। তার আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম একটু বলো তো? আমরা সেন্টেন্স ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে আমরা তিনটা ধাপ শিখলাম। প্রথমে আমরা শিখলাম সেড টুর পরিবর্তন, কমা ও ইনভাইটেড করার পরিবর্তন, এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন। তাহলে তিনটা শেষ, আর মাত্র তিনটা শিখলেই আমরা ইজিলি সেন্টেন্স ন্যারেশন পারবো। তারপর আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। ঠিক আছে?
কারণ আগে আমাকে সেন্টেন্স ন্যারেশন পারতে হবে। সেন্টেন্স ন্যারেশন না পারলে কিন্তু আমি প্যাসিভ ন্যারেশনটা পারবো না। তাহলে আজকে এতটুকুই। আজকে এই ৩টাই আগে তোমরা শেষ করো। আর যখন আমি ন্যারেশনের দ্বিতীয় অংশ নিয়ে আসবো, সেই ন্যারেশনের দ্বিতীয় অংশে পরের ৩টা দিব। তারপরে তৃতীয় অংশে প্যাসেজ ন্যারেশন, চতুর্থ অংশে আমি এক্সারসাইজ করাবো। ঠিক আছে? তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। গুড বাই, স্টে হোম এন্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।